তো আমরা হসপিটালে আছি, আমার নানি আবদার করছে সে লবণ লাগবে, সে নাকি লাঞ্চ করবে এখন। এখন সে বলছে যে লবণ লাগবে, তাহলে আজকে চ্যালেঞ্জ কি আপনি একটা লবণ সংগ্রহ করবেন, তাই তো? তাহলে আমরা এখন যাচ্ছি, দেখি উপরে যাওয়ার পর আমরা লবণ পাই কিনা। ঠিক আছে, আচ্ছা আসেন। মানে এখানে আমার নির্বাচনের প্রচারণা চলছে, তো আমরা এখন যাচ্ছি, দেখি আসি। ঠিক আছে না ভাই, আসলে আমার মুখ দিয়ে হাসি আসতেছে না, কারণ আমার আম্মু অনেক অসুস্থ। আমি শেয়ার করতাম না, সে ভাত খাওয়ার সময় নাকি লবণ ছাড়া খাইতে পারে না। ঠিক আছে, তো চলেন তিনতলা যায়। আচ্ছা, ওই কার থেকে সেই লবণ চাইব? এখানে আমি আমার একটু নার্ভাস ভাই, যে আমি লবণ দেবো কি না, কারণ এখানে আচ্ছা এখন আমরা তিনতলা আছি, একটু ওয়েট করেন, দেখি লবণটা দেয় কি না। এই যে আমরা, এই যে এই রুমে যাবো, কোন রুমে যাবা লবণ চাওয়ার জন্য? আচ্ছা দর্শক, আমার নানিকে একটু দেখা যায় কিনা জানাবেন, দেখি নানি পারে কিনা। নানি অবশ্যই, হ্যাঁ আপনি পারেন কিনা দর্শকরা দেখবে, যে লবণ নিতে পারেন কিনা। ঠিক আছে, তাহলে ডাক দেন। কেউ আছেন রুমে? ভাই চাইতাছে। আচ্ছা উনি হয়তো ওয়াশরুমে, আমরা আরেকটু ওয়েট করি, একটু ওয়েট করে দেখি হ্যাঁ উনি বের হয় কিনা। আমার নানি ডাকতেছে, এটা দেখেন সে অলরেডি ডাক দিতেছে। আমি লাঞ্চ হসপিটালে আমার ভাবি নিয়ে আসে খাবার, এখন উনি লবণ ছাড়া খাইতে পারে না। আর হসপিটালে মানে লবণ কাছ থেকে চাবো, আর আমরা একটু আগে উপরে উঠছিলাম, ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লোক আছে। আমি বললাম যে চ্যালেঞ্জ হবে এ ভাই, দেখেন কীভাবে ডাকে, দেখেন কেউ সাড়া দিচ্ছে না। আচ্ছা এই রুমে দেখো তো, এই যে নানি, এই রুমে কেউ আছে কি না? এটা তো মানে কেউ পায়, এই রুমে মানুষ থাকতে পারে। এই যে 38 নাম্বার প্লট, এখানে সিসি ক্যামেরাও আছে অলরেডি। এই যে দেখেন দর্শক, সিসি ক্যামেরাও আছে। তো হ্যাঁ, একটু আগে একজন গিয়েছে, আমি দেখি সে আছে কিনা। ভাই ভয় লাগতেছে। বলো। আচ্ছা আপু, আমার নানি শোনেন লবণ ছাড়া ভাত খাইতে পারে না, আপনি কি একটু লবণ দিতে পারেন? আচ্ছা ওনার একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা হাত ছড়াও, দেখি তোমার দেয় কিনা। আচ্ছা আপু আমাদের জন্য আমার জন্য লবণ আনতে গেছে, দেখি লবণ পাই কিনা। ঠিক আছে, এখন সে ঢুকছে ওইখানে, তো দেখা যাক। আচ্ছা উনি আমাদের জন্য লবণ খুঁজতে গেছে। সো নানি, আচ্ছা নানি তুমি তো চ্যালেঞ্জে তাহলে জিতে গেলা। ভাই নানি কিন্তু জিতছে, নানি পারছে। তাহলে আমি ভাবছি আমার নানি পারবে না, কিন্তু আমার নানি এই তিনতলায় আসলো, এসে লবণ সংগ্রহ করে ফেললো। আপু খুব ভালো, সে প্রথমে এই কারণে নক করছি, ওনার হাতে ছিল না। তো পাশের রুমে নক করছি, উনি বের হয়েছে, আর সাথে সাথে লবণের কথা বলছি। তো উনি একটু নার্ভাস ছিল, তো আমি সে বলবো আপনি ওয়েট করেন, লবণটা আনো। দেখেন কি হয় এখানে, অনেকক্ষণ ধরে দাঁড়া আছে। আপনারা ওই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন হসপিটালে। তো আপু আমাদের জন্য লবণ নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপু আপনি কি খুশি মনে দিলেন? কিউজ মি আপু, আপনি কি খুশি মনে দিছেন? আচ্ছা সে কথা বলতেছে না। আচ্ছা নানি আর কি চাইছো তুমি? লবণ তো পাইলা। হ্যাঁ দোয়া করো তার লিগা। ঠিক আছে, আর হসপিটালে আসলে অবশ্যই লবণ, খাবার যখন আনবেন তখন একটু লবণ আনবেন, কারণ এক একটা মানুষ এক এক রকমভাবে খায়। আর এখানে হসপিটালে আসছে, এখানে দেখার তেমন কিছু নেই। আপনার জন্য সে, আপু আপনার জন্য সে দোয়া করছে, আর সে চ্যালেঞ্জার। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা নিচে ওয়াশরুম আছে তো। আচ্ছা তাহলে সে এখন আবার ওয়াশরুমে যাবে। আরে ভাই কোথায় আছে দাঁড়িয়ে? আচ্ছা আচ্ছা ভাই, এখন মনে করেন সে সে ওইটাতে কি যে যাচ্ছে, আমি যাবো না, আমি বাড়িতে। না না আমি আমি আসবো না, আমি আসবো না, আপনি লাগাই দেন। তো ঠিক আছে দর্শক, আপনার ওয়াশরুমে গেছে তো। আসলে হসপিটাল আসলে কি একটু খেয়াল রাখবেন, খাবারের সময় যে বারবার বলতেছি। তো নানি চলে গেছে, আর নানি লবণ সংগ্রহ করে ফেলছে। তো আজকে উনি নাকি তেমন নানি দিচ্ছে। তো দেখি সে এখন বের হবে, সে বের হোক, বের হওয়ার পরে কী করা যায়। আর নানি কিন্তু ভাই কথা কানে মিল রাখছে, সে আমি ভাবতে পারি না সে লবণ নিবে, অথচ সেই লবণটা নিয়ে নিচ্ছে। অবশ্যই জানাবেন নানির এই চ্যালেঞ্জটা কেমন ছিল।